শেখ হাসিনার পালিয়ে যাওয়াতে হতবাক হয়েছে তার নিজ দলের হাজারো নেতাকর্মী। অনেক নেতাকর্মীর বিশ্বাস ছিল তাদের নেত্রী কখনো তাদেরকে ছেড়ে পালিয়ে যাবেন না। অবশেষে তাই হলো। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন, যাকে জাতির পিতা বলা হয় তার পরিবারের সদস্যদের এত করুণ পরিণতি কেন হবে? তার এমন পরিণতি আমাদের দেখতে হলো। এসব হয়েছে তার দম্ভ এবং অহমিকার কারণে। বিস্তারিত রিপোর্টে। টানা ১৬ বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে গেছেন। এ সংবাদ শোনার পর রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে চলেছে ছাত্র জনতার আনন্দ মিছিল। ঢাকার রাজপথে চলছে কোটি জনতার উল্লাস। অপরদিকে টানা ১৬ বছর ক্ষমতায় থাকা ৭০ বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলছে। পাত্তা নেই এতদিনের প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রীদেরও। তারা দেশে আছেন নাকি অন্য কোথাও আছেন তা জানা যায়নি। সোমবার বেলা ২:৩০টার দিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বঙ্গভবন থেকে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে দেশ ছাড়েন। এর আগে ঢাকার রাজপথে কোটি জনতা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে যাবি? খুন হয়েছে আমার ভাই, খুনি তোর রক্ষা নাই, ১ ২ ৩ ৪, খুনি হাসিনা গদিসার ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা রাজপথ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নিজ নিজ এলাকা ছাড়েন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ এ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতাপশালী নেতাদেরও খোঁজ মিলছে না। এদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরাও পালিয়ে গেছেন কিংবা আত্মগোপনে রয়েছেন। শেখ হাসিনার পলায়নে হতাশ যুবলীগের কেন্দ্রীয় এক নেতা। তিনি বলেন, নেত্রী আমাদের এভাবে মাঠে একা ফেলে পালিয়ে যাবেন, এটা মেনে নেওয়া তো দূরের কথা, আমার বিশ্বাসও হচ্ছে না। ওই নেতা আরও বলেন, আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তিনি নিরাপদে পালালেন, এটা কোনো রাজনীতি হতে পারে না। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।